আসসালামু আলাইকুম। আজকে জানব মুনাফিকের চরিত্র ও বৈশিষ্ট্য। ইংরেজি হিপোক্রেটিক শব্দটির সহজ সরল অর্থ হলো মুনাফিক। মুনাফিক আরবি শব্দ। মুনাফিকরা দ্বিমুখী, অর্থাৎ এরা দ্বিমুখী নীতিমালায় মানুষ। এরা মানুষের কাছে দুই রকম কথা বলে বেড়ায়। পবিত্র কোরআনে এদের সম্পর্কে আল্লাহ বলেন, মুনাফিক হচ্ছে তারা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন শয়তানের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা অবশ্যই তোমাদের সঙ্গে আছি, আমরা ঈমানদারদের সঙ্গে শুধু ঠাট্টা করি মাত্র। সূরা বাকারা আয়াত 14। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদের দেখা বোঝা যেত না। তাদের সব আচরণ ছিল মুসলিমদের মতো। তারা মসজিদে যেত, নামাজ পড়তো এবং সব মুমিনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 4টি স্বভাব বিদ্যমান থাকবে সে মুনাফিক। সাহাবীরা জানতে চাইলেন তা কি? তিনি বললেন, যে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, চুক্তি করলে তা লঙ্ঘন করে, আর যখন ঝগড়া করে তখন অশ্লীলতার কথা বলে। বুখারী 2459 নম্বর হাদিস। মুনাফিকরা মুখে ইসলামের পক্ষে কথা বললেও কখনো তারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসত না। তাদের অন্তর ছিল ইসলাম বিদ্বেষী, আর তারা ছিল সব সময় মিথ্যাবাদী। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, মুনাফিকরা যখন তোমাদের কাছে আসে তখন তারা বলে, হে মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহর রাসূল। হ্যাঁ, আল্লাহ তাআলাও জানেন তুমি নিঃসন্দেহে তার রাসূল। কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সূরা মুনাফিকুন আয়াত 1। মুনাফিকের চরিত্রের প্রথম বৈশিষ্ট্য হলো সে মিথ্যাবাদী। সুতরাং মিথ্যা হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি এবং মিথ্যা বলার অভ্যাস আছে, তাদের এই অভ্যাস অবশ্যই পরিহার করতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে, মিথ্যাই হলো সব পাপের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়া এতটুকু যথেষ্ট, সে যা শুনে তা সবার কাছে প্রচার করে বেড়ায়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5। মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অস্বীকার করা, রক্ষা না করা বা ওয়াদা ভঙ্গ করা। আমাদের সমাজে এই ধরনের লোকের অভাব নেই। বড় থেকে শুরু করে সমাজের সবচেয়ে নিচু স্তর পর্যন্ত বিদ্যমান। প্রকৃষ্ট উদাহরণ হলো, আমাদের মধ্যে কেউ যখন কাউকে কোনো টাকা পয়সা ধার দেই বা কোনো লেনদেন করি, আমরা পাওনাদারের পাওনা অর্থ ঠিকমতো পরিশোধ করতে গড়মাশি করি, তাকে হেনস্থা করি। এগুলো মুনাফিকের লক্ষণ। একজন মুনাফিক মুসলমান কখনো এই ধরনের কাজ করতে পারে না। তৃতীয় বৈশিষ্ট্য হলো আমানতের খেয়ানত করা। আপনি প্রতিনিয়ত এক ধরনের কাজের সম্মুখীন হই। কারো কাছে কোনো সম্পদ, অর্থ বা সোনা রৌপ্য অর্থাৎ কোনো মূল্যবান সামগ্রী জমা রাখলে আমানতকারী তা ফিরিয়ে দিতে টালবাহানা করে কিংবা তা দেয় না, যাকে বলা হয় আমানতের খেয়ানত। এই বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান সে মুনাফিক। সূরা নিসায় আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ তোমাদের যাবতীয় আমানত ও তার হকদারের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। আয়াত 58। চতুর্থ বিশিষ্ট হলো মুনাফিকের অশ্লীল বা অশীলন কথা বলে। কখনো একজন মুমিন মুসলমান কোনো অবস্থাতেই অশালীন ভাষায় ব্যবহার করবে না। মুমিনের কথাবার্তায় আচরণ হবে শালীন ও ভদ্রচিত্ত। আর মুনাফিক ব্যক্তি কখনো মতের অমিল হলে অশ্লীল ভাষায় কথা বলে, সমাজের অশ্লীল প্রসার ঘটায়, যা কখনো কাম্য নয়। আল্লাহ বলেন, যারা চায় দুনিয়ার বুকে অশ্লীলতার প্রসার ঘটুক, তারা দুনিয়া ও আখিরাতের শাস্তি ভোগ করবে। সূরা নূর আয়াত 29। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সহ অন্যরাও ছিল মদিনার নেতৃত্বস্থানীয় লোক। এদের চলাচলন আর কথাবার্তা ছিল অভিজাত্যের ছাপ। এরা যখন মুসলমানদের সঙ্গে কথা বলতে আসতো তখন এদের পোশাক ছিল চাকচিক্যময়। এদের সম্পর্কে আল্লাহ বলেন,
তুমি যখন এদের প্রতি তাকিয়ে দেখো তখন তাদের দেহআপ তোমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়। আর এরা যখন কথা বলে তখন তাদের কথা তোমার শুনতেও ইচ্ছা করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা দেয়ালের গায়ে খাড়া করে রাখা কাঠের গুঁড়ির মতো। সূরা মুনাফিকুন আয়াত 4। মুনাফিকরা সব সময় মানুষকে ভালো কাজ করা থেকে বারণ এবং অশ্লীল ও মন্দ কাজে উৎসাহিত করে। আল্লাহ বলেন, মুনাফিক পুরুষ ও নারী পরস্পরের দোসর। এরা খারাপ কাজের আদেশ দেয় আর ভালো কাজে নিরুৎসাহী করে এবং কল্যাণ থেকে নিজেদের গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদের ভুলে গেছে। সূরা তাওবা আয়াত 67। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকের হাত থেকে রক্ষা করুক। মুমিন মুসলমানের চরিত্র ও গুণাবলী নিয়ে জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহুল খাইর। আগামীতে আরো কিছু জানবো।